মনোজ, মেঘা, তোমাদের দুইজনের মাঝে যে প্রবলেমটা চলছে সেটা ঠিক করার মাত্র দুইটা ওয়ে আছে। এক, তোমরা দুইজন ডিভোর্স নিয়ে নাও আর তারপর আলাদা হয়ে যাও। কিন্তু হ্যাঁ, একটা সমস্যা তোমাদের ফেস করতেই হবে। সবাই তোমাদের বলবে তোমাদের বিয়ে হওয়ার পরেও তোমরা একসাথে থাকতে পারলে না, আর এতে করে যতটা তোমাদের সম্মান নষ্ট হবে না তার থেকে বেশি সম্মান নষ্ট হবে আমার। আর সেকেন্ড সলিউশন হলো, মেঘা, তুমি আমাদের তিনজনকে আর একবার সুযোগ দাও, দেখবে সবসময় তোমার খেয়াল রাখবো, তোমাকে কখনো কোনো রকম অভিযোগ করতে দেব না। আমি তোমার দাদা হই, আমি তোমাকে ছোট বোনের মতো আগলে রাখবো। আর আমার ভাই যদি কখনো ভুল করে তাহলে আমি ওকে বুঝাবো। মেঘা, আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি, কিন্তু অতীতটারে মনে রেখে কষ্ট পাওয়ার থেকে ভবিষ্যৎটারে সুন্দর করে গুছিয়ে নেওয়াটাই জরুরি। আর একবার তুমি ভেবে দেখো না, যার কথা ভেবে তুমি এত কষ্ট পাচ্ছ সে লাইফে অনেকটা এগিয়ে গেছে, নিজের লাইফটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তাই তোমারও উচিত তোমার নতুন লাইফটা সুন্দর করে লিড করা। দেখো মেঘা, এইরকম সিচুয়েশন অনেকের লাইফেই থাকে, তাই বলে সেটাকে মনে রেখে দিয়ে সেটাকে ধরে রাখাটা উচিত না। মেঘা, আমি তোমার বড় দাদা হয়ে বলছি, তুমি একটু কষ্ট করে অ্যাডজাস্ট করো, দেখো আস্তে আস্তে সব পুরনো স্মৃতি একবারই ভুলে যাবা। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আর একটা সুখের জীবন পাবা। আর আমি জানি তুমি এখনো আমাদের ঠিকভাবে চিনে উঠতে পারো, সেটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমরা তোমাকে কথা দিচ্ছি আমরা সবসময় তোমার খেয়াল রাখবো, কোনো কিছুর কমতি হতে দিব না। কথা বলবো মেঘা, একটা সম্পর্ক ভাঙতে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু একটা সম্পর্ক করতে অনেকটা সময় লেগে যায়। মেঘা, আমরা তোমাকে বলছি তুমি জাস্ট কয়েকটা মাস আপন করে আমাদের কাছে টেনে নাও, তারপরে দেখো তুমি আমাদের থেকে দূরে থাকতে পারবে না। আর তারপরেও যদি আমাদের সাথে থাকতে কষ্ট হয়, তারপরে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে আটকাবো না। শোনো, তুমি আজকে থেকে এখানেই শোবে। মেঘা, তুমি কাল বিকেলে রেডি থেকো, আমি অফিস থেকে ফেরার পর তোমাকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে যাবো। তারপর বলো কোথায় যাবে তুমি? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।